আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক টপিক নিয়ে আলোচনা করব। আজকের যেটা টপিক সেটা হলো দীর্ঘ 22 বছর পরে 2025 সালে ভারতকে হারিয়ে বাংলাদেশের ফুটবলের জয়। এই টপিকটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এর জন্য আজকে আমরা যেই টপিকগুলো পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো এই যে খেলার ধরন সেটা ছিল হলো এশিয়া কাপের বাছাই পর্ব, এবং এইখানে বাংলাদেশ ভারতকে কত গোলে হারিয়েছে এই প্রশ্নটা আসতে পারে, সেটা হলো 1-0 গোলে হারিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা আসতে পারে এই যে 1-0 গোলে হারিয়েছে, এখানে গোলটা কে করেছিল, বাংলাদেশের সেই খেলোয়াড়ের নাম কি? বাংলাদেশের এই ফুটবল খেলোয়াড়ের নাম হলো শেখ মুরসালিন। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু এই নামটা ইম্পর্টেন্ট, এর জন্য এটা অবশ্যই মনে রাখবেন। শেখ মুরসালিন কিন্তু একটা গোল দিয়ে কিন্তু ভারতকে কিন্তু হারিয়ে দিয়েছে। তারপরে এই শেখ মুরসালিন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং এর আগে অর্থাৎ 2025 সালে যেহেতু 22 বছর পরে ভারতকে বাংলাদেশ ফুটবলে পরাজিত করছে, তার মানে এর আগে কত সালে বাংলাদেশ ভারতকে পরাজিত করছিল? তার মানে এর আগে বাংলাদেশ 2003 সালে ভারতকে পরাজিত করছিল সার্ক চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে। তারপর হলো বাংলাদেশের ফুটবল দলের বর্তমান অধিনায়ককে, সেটা হলো জামাল ভুঁইয়া। এখানে কিন্তু জামাল ভুঁইয়ার পিকচার দেখানো হয়েছে, জামাল ভুঁইয়া। আর শেখ মুরসালিনের পিকচার কিন্তু এখানে আছে। তারপর হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন, অর্থাৎ স্বাধীন বাংলা অর্থাৎ 1971 সালের ওই তৎকালীন সময়ে স্বাধীন বাংলার ফুটবল দলের অধিনায়ক ছিলেন হলো জাকারিয়া পিন্টু। ইনি কিন্তু সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করছে। সো এই নামটা ইম্পর্টেন্ট, পড়ে রাখবেন। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বা বাফুফের সভাপতি হলো তাবিত আওয়াল, এই নামটা মনে রাখবেন। আর যেহেতু ফুটবল সম্পর্কে জানতেছি, পাশাপাশি একটু ক্রিকেটের তথ্য জেনে রাখি। যদি বলা হয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে, তিনি হলো আমিনুল ইসলাম বুলবুল, এই নামটা একটু মনে রাখবেন। তারপর হামজা চৌধুরী নিয়ে কিন্তু খুবই প্রশ্ন সাম্প্রতিক সময় চলে আসতেছে। সো হামজা চৌধুরী যে ক্লাবের হয়ে খেলেন সেই ক্লাবের নাম হলো লেস্টার সিটি। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় চলে আসছে, সামনে কিন্তু আসতে পারে। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান নাম কিন্তু জাতীয় স্টেডিয়াম, এটা একটু মনে রাখবেন। এবং বাংলাদেশ ফিফার সদস্যপদ কবে লাভ করে এটাও ইম্পর্টেন্ট, এই সালটা মনে রাখবেন। সেটা হলো 1976 সালের 1 জানুয়ারিতে বাংলাদেশ কিন্তু ফিফার সদস্যপদ লাভ করে। সো এই সাম্প্রতিক টপিকগুলো পড়ে রাখবেন। আশা করি এই টপিকগুলো থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি সামনে আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।